আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরে ফাঁকা থাকা আরও ৩৬টি আসনে ৪ ডিসেম্বর নিজেদের প্রার্থী দিয়েছে দলটি। সব মিলে ৩০০টি আসনের মধ্যে ২৭২টি আসনেই প্রার্থীদের নাম প্রকাশিত হল। দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির শীর্ষ ১০ নেতার পছন্দের আসনেও প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কিছুদিন আগ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও এনসিপির মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন থাকলেও এ ঘটনায় ফিকে হয়ে এসেছে সেই সম্ভাবনা। সব মিলে এনসিপির শীর্ষ ১০ নেতা আসলে কে কে, এই ১০ আসনে বিএনপি কাদেরকে প্রার্থী করল, এনসিপির প্রার্থীরা কি পারবে এসব আসনে জয় ছিনিয়ে আনতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্ভাবনা ছিল বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক দল এনসিপির সাথে জোট করবে বিএনপি, তবে সেটি হচ্ছে না। জানা যাচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলামীর সাথে জোট করতে পারে এনসিপি। এদিকে বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে লেবার পার্টি। ২০০৬ সাল থেকে বিগত ২ দশক ধরে বিএনপির ঘনিষ্ঠ শরিক হিসেবে সমমনা দল ১৮ দলীয় জোট এবং পরবর্তীতে ২০ দলীয় জোট যুগপৎভাবে দায়িত্বশীল, ত্যাগী ও আদর্শিক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ লেবার পার্টি। লেবার পার্টি মনে করছে বিএনপি চাঁদাবাজি, ডাকাতিকে সমর্থন করছে, তাই আদর্শিকভাবে মিল না হওয়ায় তারা জোট ছিন্ন করেছে। মানে একে একে সবাই বিএনপিকে ছেড়ে যাচ্ছে। ফলে রাজনীতির ময়দানে ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছে দলটি, যা বিএনপির জন্য বিশাল বড় চ্যালেঞ্জ মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ময়দানে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের ঘোষণা আসে। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হন আক্তার হোসেন। আহ্বায়ক ও সদস্য সচিবের বাহিরে নতুন এই দলের শীর্ষ ৮টি পদ তৈরি করা হয়। দলটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান ডাক্তার তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান নাসিরুদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে নেতৃত্বে আসেন আব্দুল হান্নান মাসুদ। এছাড়া দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পান হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পান সার্জিস আলম। এনসিপির শীর্ষ নেতারা ইতিমধ্যে দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে তাদের পছন্দের প্রায় সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এনসিপি সূত্রে জানা গেছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ এবং সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসন থেকে নির্বাচন করতে চান। বিএনপি প্রথম দফাতেই এই ২ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪ আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। এ আসনেও বিএনপি প্রার্থী দিয়েছে। আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফর্ম কিনেছেন ঢাকা ১৩ আসন থেকে। এ আসনে বিএনপি এখনও দলীয় প্রার্থী না দিলেও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন দিবে বলে জানা গেছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা ৯ এবং নাহিদা সারওয়ার নিভা ঢাকা ১২ আসন থেকে এনসিপির মনোনয়ন ফর্ম কিনেছেন। বিএনপির তালিকায় এই ২টি আসনেও প্রার্থীর নাম রয়েছে। মানে ২ দফায় ২৭২টি আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে দেখা গেছে এনসিপির শীর্ষ ১০ নেতার পছন্দের আসনেও প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কিছুদিন আগ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও এনসিপির মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন থাকলেও এ ঘটনায় সেই সম্ভাবনা অনেকটাই উড়ে গেছে। এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। বিএনপির প্রার্থী তালিকায় এই ২টি আসনও রয়েছে। অন্যদিকে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। বিএনপি প্রথম দফাতেই এই ২ আসনে প্রার্থী ঘোষণা করে রেখেছে। এই কারণে বিএনপির পরিবর্তে বাংলাদেশের জামায়াত ইসলামীর সঙ্গেও আসন সমঝোতার সম্ভাবনা দেখছেন তারা। তবে কারো সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির আসন সমঝোতা হবে কিনা সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
শীর্ষ নেতাদের আসনে বিএনপির প্রার্থী দেওয়ার ফলে নির্বাচনী জোটের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, বিএনপির সাথেও জোটের সম্ভাবনা আছে, তবে দলটির সাথে জোট করতে হবে এমন কোনো কথা নেই। এ বিষয়ে তিনি বলেন, আমরা শুরু থেকে বলে আসছি এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে, আর যদি জোট করেও তাহলে যারা বিচার ও সংস্কারের বিষয়ে একমত তাদের সঙ্গে জোট হতে পারে। আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য তৈরি হচ্ছি। বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা কখনোই বলিনি বিএনপির সঙ্গে আমরা জোট করব, এগুলো মিডিয়া ফ্রেমিং করেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে আসন্ন নির্বাচন সামনে রেখে রাজধানীর আলোচিত ঢাকা ১০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। অথচ এ আসনে নির্বাচন করা গুঞ্জন ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। গত ৯ নভেম্বর তিনি ঢাকা ১০ সংসদীয় এলাকায় ভোটার হওয়ার আবেদন করেন এবং পরদিন তালিকায় তার নাম যুক্ত হয়। ধারণা করা হচ্ছিল বিএনপির সঙ্গে সমঝোতা হলে তিনি এই আসন থেকে লড়বেন, কিন্তু বিএনপির প্রার্থী ঘোষণায় সেই সমীকরণ জটিল হয়েছে। অন্যদিকে আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ভোটার হিসেবে আছেন লক্ষ্মীপুর ১ আসনে। বিএনপি এখনও এ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তবে এখানে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিমকে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়েছে বলে জানা গেছে। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জোট বা আসন সমঝোতা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনাও চলছে এনসিপির। সে তালিকায় বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নামও রয়েছে। বিএনপির সাথে জোট করার সম্ভাবনা সম্পর্কে জানা গেছে, বিএনপির ২৭২ আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপির সঙ্গে এনসিপির সমঝোতার সম্ভাবনা শেষ হয়ে গেছে। যদিও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকে এখনও মনে করেন সমঝোতার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বিএনপির মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত অনেক কিছু ঘটতে পারে। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা বা নির্বাচনী জোট করার বিষয়টিও আলোচনায় আছে। গত ১০ অক্টোবর এনসিপির নির্বাহী কাউন্সিলের এক সভায় নেতাদের একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার পক্ষে মত দিয়েছিল। দলের ওই অংশ এখনও একই অবস্থানে আছে। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত আছে। তাদের সঙ্গে জোট বা সমঝোতায় যাওয়ার লাভ ক্ষতির বিষয়টি পর্যালোচনা করছেন এনসিপির নীতি নির্ধারকেরা। এছাড়া গত নভেম্বর মাসের শেষ দিকে বিএনপির জামায়াতের বাহিরে এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি নির্বাচনী জোটের প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল এনসিপি। গত ২৭ নভেম্বর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এ জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। এর আগের দিন গভীর রাত পর্যন্ত ওই ৪ দলের নেতারা বৈঠক করেছিলেন। ওই বৈঠকে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে প্রস্তাবিত এ নির্বাচনী জোটে রাখার প্রস্তাব দেয় একটি দল। এর বিরোধিতা করেন এনসিপির নেতারা। অন্যদিকে এই জোটে আসা নিয়ে গণ অধিকার পরিষদে মতভেদ দেখা দেয়। শেষ পর্যন্ত জোট করার বিষয়টি আর এগোয়নি। শেষ পর্যন্ত এককভাবে নির্বাচন নাকি বড় কোনো দলের সঙ্গে আসন সমঝোতা, কোন পথে এগুচ্ছে এনসিপি, এমন প্রশ্নে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে ৩০০ আসনে আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি রাখছি, তবে দুইটি দলের সাথে আসন সমঝোতার সম্ভাবনাও আছে। সুপ্রিয় দর্শক, এনসিপির আসলে কোন দলের সাথে জোট করা উচিত, জামায়াত নাকি বিএনপি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।